হ্যালো এভরিওয়ান, তোমরা অনেকেই আমাকে জানতে চেয়েছো যে কলেজে ফার্স্ট সেমিস্টারের কোন বই কিনবো, ইকোনমিক্সের জেনারেলের কোন বই কিনবো। এটা আমাকে অনেকেই জিজ্ঞেস করেছো। মেজর মাইনর কোনটা কিনবো অনেকবার জিজ্ঞেস করেছো, তো আমি সবাইকে আলাদা আলাদা করে মানে মেসেজের উত্তর না দিয়ে হোয়াটসঅ্যাপ করেছো অনেকেই। তো তাই জন্য আমি একটা ছোট্ট ভিডিও করে দিচ্ছি। অবশ্যই ভিডিওটা আশা করছি তোমাদের ভীষণ উপকারে আসবে। সেটা হচ্ছে যে আগে যেটা ছিল সেটা হচ্ছে অজয় কুমার নন্দীর বই বলতাম। অজয় কুমার নন্দীর বইটার আমি তোমাদেরকে কভার পেজটা দেখাচ্ছি, দেখো। দেখতে পাচ্ছ কভার পেজটা কি? এই কভার পেজটা ছিল আগের, ভালো করে বোঝো, এইটা ছিল আগের। এটা ফার্স্ট সেমিস্টারের ওপরে দেখো সেমিস্টার লেখা আছে, সেমিস্টার 1, এটা আগের। এটা নেবে না, কারণ সিলেবাসটা একটু বদলে গেছে, কয়েকটা জিনিস নতুন অ্যাড হয়েছে, আবার কয়েকটা জিনিস বাদও পড়েছে। যদি তোমার অন্য ইউনিভার্সিটি হয়, বর্ধমান ইউনিভার্সিটি বা অন্য ইউনিভার্সিটি, সিলেবাসটা একটু দেখে নিও, সেক্ষেত্রে এই বইটা কার্যকরী। এই বইটার মধ্যে তোমাদের যে সিলেবাস রয়েছে বর্ধমান ইউনিভার্সিটির ক্ষেত্রে আমি দেখেছিলাম, সেটা ঠিক আছে। কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটির জন্য এই বইটা নেবে না। নেবে না, কোন বইটা নেবে আমি তার কভার পেজের এটা দেখাচ্ছি, কভার পেজটা দেখাচ্ছি। সেই বইটা নেবে, এবং অবশ্যই যেটা করবে, সিলেবাসটা মানে নেওয়ার আগে কি করবে, তোমরা বইটা খুলে না এই সিলেবাসটা দেখে নেবে যে সিলেবাসটা কি আছে। দেখবে সিলেবাস, সিলেবাসটা দেখো, সিলেবাসটা কি আছে দেখতে পাচ্ছ এখানে। আমি তোমাদেরকে সিলেবাসটা দেখাচ্ছি, দেখো সিলেবাস। এই যে আমার বইয়ের পেজটা ছিঁড়ে গেছে, এটা আমার আহ ছোট্ট মেয়েটা করে ফেলেছে, কিছু করার নেই। যাই হোক, দোষটা আমারই, আমি ওর কাছে বইটা রেখে দিলাম বা ওকে বইয়ের কাছে নিয়ে এসেছিলাম, যে কোনো হবে। তো বইটা ছিঁড়ে দিয়েছে, নেবে। আমার লেফট সাইডে দেখতে পাচ্ছ সিলেবাসটা লেখা আছে, এই সিলেবাসটা দেখবে যে এই সিলেবাসটা কভার করা হচ্ছে কি না বইটাতে। যদি দেখো যে মানে এই সিলেবাসটা তোমাদের পুরনো সিলেবাস, তোমার সিলেবাস অনুযায়ী তোমার সিলেবাসটা ওই বইটাতে কভার করা হচ্ছে কিনা সেটা দেখবে, তারপরেই বই কিনবে, নয়তো না। আমি তোমাদের কভার পেজটা দেখাচ্ছি, দেখিয়ে সেই বইটাই কিনবে। সেটাতে আমি দেখেছি সিলেবাসটা ঠিক আছে ক্যালকাটা ইউনিভার্সিটির জন্য। আবারও বলছি, তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির জন্য, আর যদি তোমরা বর্ধমান ইউনিভার্সিটি বা অন্য ইউনিভার্সিটি হয়ে থাকো, তোমাদের সিলেবাস মিলিয়ে দেখবে যে অজয় কুমার নন্দীর বইতে ঠিকঠাক পাচ্ছ কিনা, তবেই কিনবে। ওকে, চলো আমি দেখাই। আহ এই নতুন যে কভার পেজটা হয়েছে সেটা দেখিয়ে দিচ্ছি। দেখো দেখো, এই যে দেখতে পাচ্ছ, এই বইটা দেখতে পাচ্ছ, ব্যষ্টিগত অর্থনীতি 1 বলে লেখা আছে, নিউ সিলেবাস। এই বইটা তোমরা কিনবে কিন্তু। তারপরেও তোমরা সিলেবাসটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, যে এখানে সিলেবাসটা কি লিখে দেওয়া আছে, কেমন আছে। দেখো, সিলেবাসটা এইভাবে দেওয়া আছে, দেখতে পাচ্ছ। পরের পেজে সিলেবাসটা দেখবে এই রকম আছে, এই যে ইউনিট 6, ইউনিট 5, এইগুলো অবশ্যই চেক করে নেবে তোমাদের সঙ্গে। তোমার বইটা মানে তুমি যদি কোনো ডিস্ট্রিক্টে থাকো বা কলকাতার কলেজ স্ট্রিটের কাছাকাছি না থাকো, সেক্ষেত্রে তুমি অর্ডার দেবে, এইভাবেই অর্ডার দেবে। হ্যাঁ, বলবে যে এই বইটা নিয়ে আসার কথা, এবং সিলেবাসটাও পারলে দেখিয়ে দিও, যে ফোনে তো আজকাল দেওয়াই যেতে পারে। সিলেবাসটা দিয়ে বলবে যে এই সিলেবাস অনুযায়ী আমি কিন্তু বই নেবো। কারণ আগের বছর হয়েছিল, কলেজ স্ট্রিট থেকে আমি যেতে পারিনি, যেহেতু আমি প্রেগনেন্ট ছিলাম, তো আমি যেতে পারিনি। আমি একজনকে কিনতে দিয়েছিলাম, সিলেবাস দিয়ে দিয়েছিলাম, কিন্তু যে কিনে নিয়ে এসেছে সে একটা ভুল বই কিনে নিয়ে এসেছে, আগের বছরের পুরোনো একটা বই, একই সেম বই আমার কাছে দুটো হয়ে গেছে। তো সেই সেই রকম ভুলটা করো না। ভুল বই কিনো না, একটু দেখে কিনবে, ঠিক আছে? আশা করছি আমি তোমাদেরকে সাহায্য করতে পারলাম, তোমাদের কোন বই দরকার। আর অজয় কুমার নন্দীর বইটা যথেষ্ট ভালো। অন্য রাইটারের বই আমার মনে হয় এই মুহূর্তে দরকার নেই। অজয় কুমার নন্দীর বই কিনলে যথেষ্ট, তোমাদের ওখান থেকে তোমার নোটস থেকে শুরু করে যাবতীয় কিছু বানাতেও সুবিধা হবে, এমনি পড়লেও ওই বই থেকে ভালো রেজাল্ট করা যায়।